আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিটু সিলিং শট ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে 90 ডিগ্রিতে আপনাদের কিছু টিপস শেয়ার করব আপনাদের মাঝে। তিনটা জিনিস আপনাদের মাথায় রাখলে, 90 ডিগ্রিতে যে কোনো সিলিং শট দিয়ে আপনারা শ্যুট করতে পারবেন। যে কোনো সিলিং শটটা দিয়ে আপনারা শ্যুট করতে পারবেন। এটা হলো আপনার এলিফ্যান্ট সিলিং শট বলে, এটা সম্পূর্ণ স্টিল সিলিং শট। দেখেন এটা এখানে সিরিয়াল কোডটা দেওয়া আছে, আমি একটু কাছের থেকে দেখাই। দেখেন খুব সুন্দরভাবে এখানে ভিআইপি, তারপরে 16 888, ঠিক আছে। দেখেন এটা মানে সিরিয়াল কোডটা, এই সিলিং শটটা এটা খুবই ভালো মানের স্টিল সিলিং শট। আর এটার সাথে আপনাদের ফ্রি সাইজ ব্র্যান্ডের আকাশি কালার রাবারটা লাগানো আছে, 50 mm রাবার। লম্বায় আছে 16, এখানে আছে 13, এখানে আছে 19, এখানে আছে 19। সিলিং শট রাবার যেটা প্রয়োজন হয় স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন। স্ক্রিনের নম্বরটি হোয়াটসঅ্যাপ ইমো আছে। সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি, শুধু ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি। আর প্রোডাক্ট অবশ্যই আপনারা চেক করে নিতে পারবেন। চলুন, তিনটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। 90তে শ্যুট করলে তিনটা জিনিস যদি মাথায় রাখতে পারেন, তাহলে যে কোনো সিলিং শট দিয়ে আপনারা শ্যুট করতে পারেন। প্রথমে আমি টার্গেটের উপর দিয়ে যাওয়ার সলিউশনটা বলি। টার্গেটের যদি উপর দিয়ে যায়, আমরা মনে করেন এই কোনায় আমরা প্রথমে এমিং পয়েন্ট রাখবো 10 থেকে 15 মিটার পর্যন্ত। এই কোনায় থাকে, এই কোনায় যদি টার্গেটের উপর দিয়ে যায়, মনে করেন এটা আমার টার্গেট, এইটা আমার টার্গেট। যদি এই টার্গেটের উপর দিয়ে যায়, তখন টার্গেটের মিডিলে এই একটু কাছ থেকে দেখেন, দেখেন এই যে টার্গেটে মিডিলে না ধরে হালকা একটু নিচে ধরবো, এই কোনায় একটু নিচে ধরবো যদি উপর দিয়ে যায়। আর আবার বলি, উপর দিয়ে গেলে আপনাদের টার্গেটের মিডিলে না ধরে একটু নিচে ধরবেন। অ্যাঙ্কার পয়েন্ট একটা জায়গায় ফিক্সড করবেন, কারণ এক একজনের ফেস এক এক রকম। এই জন্য আপনারা যে কোনো এক জায়গায় অ্যাঙ্কার পয়েন্টটা আপনারা ফিক্সড করে রাখে আপনারা এমিং পয়েন্টটা খালি উপর দিয়ে গেলে, মনে করেন যে আপনার যদি এই টার্গেটের উপর দিয়ে চলে যায়, তাহলে মিডিলে ধরবেন, একটু নিচে ধরবেন। এভাবে প্র্যাকটিস করবেন। আপনাদের প্র্যাকটিস অনুযায়ী একটু নিচে ধরবেন, যদি তারপর উপর দিয়ে যায় একটু নিচে ধরবেন, তারপর যদি উপর দিয়ে যায় একটু নিচে ধরবেন। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। আর টার্গেটে যদি নিচ দিয়ে যায়, মনে করেন এই টার্গেটের আপনি মিডিলে এমিং করছেন, নিচ দিয়ে চলে গেছে বল, তখন এই কোনার থেকে একটু হালকা নিচে নামাবেন। যদি তারপরেও নিচ দিয়ে যায়, একটু নিচে নামাবেন। এই জিনিসটা খালি আপনারা ফলো করলে আপনারা ইজিলিভাবে শ্যুট করতে পারবেন। দেখেন একদম এই জিনিসটা আপনারা মাথায় রাখলে ইজিলি শ্যুট করতে পারবেন, ইজিলি যে কোনো সিলিং শট দিয়ে। আর ডানে বামে যাওয়ার সলিউশনটা, ডানে বামে যাওয়ার দুইটার দিক আছে। হ্যাঁ, একটা হলো সিলিং শট যদি আপনাদের ডানে যায়, তাহলে আমরা মূলত এইভাবে ধরি, হালকা একটু এদিক কাট করবেন, তাহলে আপনাদের বামে যাবে বলটা। হ্যাঁ, বামের দিকে ঢুকবে। ডানে গেলে আপনারা হালকা একটু কাট করবেন, আর বামের দিকে গেলে হালকা একটু এরকম করলে ডানে যাবে বল, ঠিক আছে। যখন আপনারা দেখবেন যে বামে যাইতেছে বল, তখন হালকা একটু এদিকে কাট করবেন। আর যদি এটা না করেন, তাহলে আমি কাছ থেকে একটু দেখাই। দেখেন এইগুলি মাথায় রাখলে আপনারা ইজিলি শ্যুট করতে পারবেন। দেখেন এই যে আমরা মূলত এইভাবে ধরি। হ্যাঁ, এইভাবে ধরি। যদি আপনাদের ডানে যায় বল, তাহলে আপনারা এই যে টিপ সাইজটার সাথে মিশাবেন না, রাবারটা ফাঁকা রাখবেন, এরকম ফাঁকা রাখবেন। দেখেন এরকম ফাঁকা রাখবেন, এই যে এরকম ফাঁকা রাখবেন, মিশাবেন না ডানে গেলে। আর বামে যদি বল যায়, তাহলে আপনারা এই টিপ সাইজের সাথে এই রাবারটা মিশাই ধরবেন, তাহলে দেখবেন যে ডানে যাবে। আবারও বলি, যদি বামে যায় আপনাদের টার্গেট, আপনারা মিশাই ধরবেন, এখানে টিপ সাইজের সাথে রাবারটা মিশাই ধরবেন। আর যদি ডানে যায়, টার্গেটের ডানে যায়, তাহলে হালকা একটু এভাবে ফাঁকা রাখবেন, তাহলে বামের দিকে যাবে। এই কয়টা জিনিস আপনারা ফলো করলে আপনাদের 100% কাজে লাগবে। যে কোনো সিলিং শট দিয়ে আপনারা শ্যুট করতে পারবেন। 90তে যে কোনো সিলিং শট দিয়ে আপনারা শ্যুট করতে পারবেন। দেখেন এই যে হলো আপনার শর্ট রাবারের নিয়ম, এইভাবে। আর যখন মিডিয়াম রাবারটা ইউজ করবেন, তখন পাউন্সটা উল্টাভাবে ধরতে হবে। হ্যাঁ, বাটারফ্লাই শ্যুট করেন বা বাটারফ্লাই শ্যুট, 90তে শর্ট রাবার শ্যুট একই সিস্টেম, শুধু পাউন্সটা ধরার সময় চেঞ্জ হবে। শর্ট রাবারের ক্ষেত্রে
এরকম হবে, আর লং রাবার বা মিডিয়াম রাবার এরকম এরকম হবে, এরকম হবে। ঠিক আছে, আমি একটু কাছের থেকে দেখাই। ভিডিওটা একটু বড় হইতেছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এইভাবে বলে মিডিয়াম রাবার বা বাটারফ্লাই শ্যুট করার সময় পাউন্সটা এইভাবে ধরতে হবে, আর শর্ট রাবারের ক্ষেত্রে এইভাবে। দেখেন, আপনারা স্ক্রিপ্ট করে ভিডিও দেখলে বুঝতে পারবেন না, সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই যে এই পজিশনে শর্ট রাবার, আর এইভাবে উল্টায় ধরলে হলো মিডিয়াম রাবার বা বাটারফ্লাই, একই সিস্টেম। দেখেন, বাটারফ্লাই শ্যুট করার এইভাবে করতেছি, এইভাবে উল্টা পাউন্স, একই নিয়ম। ওই ডাইনে বামে উপর নিচে সব একই নিয়ম, শর্ট রাবার ক্ষেত্রে একই নিয়ম। যাক, চলুন কয়েকটা শ্যুট করি। আর এই রাবারগুলি তো প্রচুর পরিমাণ হিট, যত পাতলা রাবার ইউজ করবেন অ্যাকুরেট শ্যুট করতে পারবেন, আর হিটও প্রচুর হয়। তাহলে আপনারা সিস্টেমটা জানলেই হবে, রাবার ইউজ করার নিয়মটা জানতে হবে। দেখেন, দ্বিতীয় শ্যুট করলাম, ওই যে টার্গেটটা উপরে গাছে বিষে ডালে বাইরে আসছে। আপনারা যত প্র্যাকটিস করবেন ভাই, তত আপনারা বুঝতে পারবেন। খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে, আর এই তিনটে জিনিস মাথায় রাখলে আপনারা ইজিলি শুট করতে পারবেন, একদম ইজিলি শুট করতে পারবেন। কোনো স্লিং শটই কারোর জন্য পারফেক্ট না। স্লিং শট আপনাদের পারফেক্ট, সব স্লিং শটই পারফেক্ট হবে, আপনাদের নিজেরা করে নিতে হবে পারফেক্ট। যাক, এই ভিডিওটাই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসি, আসসালামু আলাইকুম।